অসম্ভব সুস্বাদু বড়ি আলু বেগুনের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি বেশ খানিকটা আলু আর বেগুন বেশ বড় বড় করে কেটে তুলে নিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক মুঠো বিউলির ডালের বড়ি বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে ওই কড়াতে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই আলুর তেলেই আবারও একটু নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আবারও একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কার গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। নুন দিয়ে টমেটোটাকে একটু নরম করে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবজি মশলা। মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। আলু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষাবার পর মন্ডমতো হয়ে আসলেই দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এবারে আলুটা একটু নাড়াচাড়া করে আলু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। একটু নাড়াচাড়া করে আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে নামাবার আগে ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।